আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করছি খুব একটা ভালো নাই, কারণ দেশের যা পরিস্থিতি ওভারঅল সব কিছু মিলিয়ে তার সাথে সাথে স্মার্টফোন বা গ্যাজেট প্রোডাক্টের যেই পরিমাণে দাম বেড়েছে সেক্ষেত্রে আসলে এখন চাইলেও আমরা আপনাদের জন্য ভ্যালু ফর মানি কোনো প্রোডাক্ট সাজেস্ট করতে পারছি না। বাট তারপরেও অনেকে কমেন্ট করে বলেন ভাই 25 থেকে 30,000 টাকা রেঞ্জের মধ্যে স্মার্টফোন সাজেস্ট করেন। সো অনেক খোঁজাখুঁজির পর মোটামুটি 5টা ফোনই আপনাদের জন্য পেলাম, অ্যান্ড এই 5টা ফোন নিয়ে আজকের ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো। সো আশা করছি ভিডিওটা সবার জন্য ইনফরমেটিভ হবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। চলুন শুরু করা যাক। বাই দ্য ওয়ে, ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটা কথা অবশ্যই বলে দিতে চাই যে যেহেতু প্রত্যেকটা ফোনে অলমোস্ট 4 থেকে 5,000 টাকা প্রাইস ইনক্রিজ হয়েছে, তো সেক্ষেত্রে ডেফিনেটলি আমার প্রাইস বলার পরে আপনারা অবশ্যই চিন্তা ভাবনা করে তারপরে কেনার ডিসিশন নেবেন। আদারওয়াইজ আমার বলার পরও হয়তো কোনো ফোনের প্রাইস 500 থেকে 1,000 টাকা কম বা বেশি হতে পারে। সো এইটা অবশ্যই আপনি মাথায় রেখেই আপনার বাজেটটা ক্রিয়েট করবেন বা আপনার পছন্দের ফোনটি সিলেক্ট করবেন। সো আমাদের লিস্টে সর্বপ্রথম যে স্মার্টফোনটা রয়েছে সেটার বাজেটই এই লিস্টে সব থেকে কম, যেটা হচ্ছে মোটরোলার তরফ থেকে G96। এই ফোনটা আপনারা এই মুহূর্তে অলমোস্ট 27,000 টাকা রেঞ্জের মধ্যেই পেয়ে যাবেন। শুরুতেই ফোনের হাইলাইট পার্ট নিয়ে কথা বললে এইটা একটু স্লিম ডিজাইনের ফোন এবং কার্ভ ডিসপ্লে হয়, আশা করি অনেকেরই পছন্দ হবে এই ফোনটা। এইটা আপনারা মোটামুটি IP68 ওয়াটারপ্রুফ সার্টিফাইড পাচ্ছেন। তাছাড়া ডিসপ্লেতে কিন্তু আপনারা দারুণ এক্সপিরিয়েন্স পাবেন। এখানে POLED 1 বিলিয়ন কালার সাপোর্টেড 144 হার্জের একটা ডিসপ্লে পাচ্ছেন, যেটাতে 1600 নিটস পিক ব্রাইটনেসের সাপোর্ট রয়েছে। এছাড়া এটাতে কর্নিং গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন থাকবে। এছাড়া পারফরমেন্স সেক্টরে আপনারা স্ন্যাপড্রাগনের 7S Gen 2 প্রসেসর পাচ্ছেন এবং UFS 2.2 স্টোরেজ সাপোর্ট পাচ্ছেন। এই ফোনটা দিয়ে আপনারা হায়ার রেঞ্জের গেমগুলো হয়তো খেলতে পারবেন না, বাট প্রত্যেকটা গেমই কিন্তু আপনারা মোটামুটি স্ট্যান্ডার্ড গ্রাফিক্সে স্ট্যান্ডার্ড লেভেলের একটা এক্সপিরিয়েন্স পাবেন। তাছাড়া রেগুলার লাইফ অ্যাপ্লিকেশন ব্যবহার করতে গেলে একদম স্মুথলি ব্যবহার করতে পারবেন এই প্রসেসরটা ব্যবহার করে। তাছাড়া 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, 8 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড সেন্সর এবং 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, সবকিছু মিলিয়ে ক্যামেরা সেগমেন্টে কিন্তু আপনারা যথেষ্ট স্ট্যান্ডার্ড লেভেলের আউটপুটই পাবেন এই ফোনটার ক্যামেরা থেকে, এবং 4K 30 FPS এ ভিডিও করতে পারবেন ফ্রন্ট এবং ব্যাক বোথ ক্যামেরা দিয়ে। সবশেষে 5500 mAh ব্যাটারি এবং 30 ওয়াটের ফাস্ট চার্জার নিয়ে অল ওভার এই ফোনটা কিন্তু যথেষ্ট ব্যালেন্স সেগমেন্টেই থাকবে। যাদের বাজেটটা 30,000 টাকার কম, একটা স্লিম ডিজাইনের ভালো কার্ভ ডিসপ্লে সহ একটা স্মার্টফোন খুঁজছেন, মোটামুটি ব্যালেন্স এক্সপিরিয়েন্স এবং স্ট্যান্ডার্ড ক্যামেরা নিয়ে, তাদের জন্য কিন্তু এই ফোনটা দারুণ একটা অপশন হতে পারে। আমাদের লিস্টের সেকেন্ড ফোনটা হচ্ছে Honor 400 Lite। যারা হচ্ছে একটু ব্র্যান্ড ভ্যালু এবং ভালো UI এক্সপিরিয়েন্স সহ একটা স্ট্যান্ডার্ড ফোন খুঁজছেন, তবে ভালো একটা ডিসপ্লে সেগমেন্টের ফোন, তাহলে কিন্তু তাদের জন্য এই মডেলটা। প্রথমত এইটা আপনারা অলমোস্ট 28,000 টাকা রেঞ্জের মধ্যেই এই মুহূর্তে পেয়ে যাবেন। তার পাশাপাশি ফোনটার ডিজাইন কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ডই বলা যাচ্ছে। এছাড়া আপনারা AMOLED 120 হার্জের একটা ডিসপ্লে প্যানেল পাচ্ছেন, যেটাতে কিন্তু 3840 হার্জের PWM ডিমিং সাপোর্ট রয়েছে। এছাড়া 3500 নিটস পিক ব্রাইটনেসের সাপোর্ট রয়েছে, 6.7 ইঞ্চির ফুল HD প্লাস ডিসপ্লে। তো এক্ষেত্রে আপনারা মোটামুটি ডিসপ্লের বেজেলটা যদি খেয়াল করেন, দেখবেন যে খুবই মিনিমালিস্টিক বেজেল ব্যবহার করা হয়েছে, যার জন্য কিন্তু ইউজার এক্সপিরিয়েন্স আপনি এটা থেকেও খুব দারুণ পাবেন। তাছাড়া পারফরমেন্স সেগমেন্টে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মিডিয়াটেকের 7025 আলট্রা, যেটা হচ্ছে 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বানানো একটা প্রসেসর। এবং এটার পারফরমেন্সের কথা বলে রেগুলার লাইফ অ্যাপ্লিকেশনগুলো আপনারা ইজিলি ব্যবহার করতে পারবেন, সেক্ষেত্রে তেমন কোনো ইস্যুতে পড়তে হবে না। তবে হ্যাঁ, হেভি টায়ার গেমগুলো খেলতে গেলে এটা দিয়ে যথেষ্ট হিমশিম খেয়ে যাবেন। সেক্ষেত্রে আমি বলবো যে গেমিং সেগমেন্টের ফোন এটা কোনোভাবেই না। আপনারা যদি রেগুলার লাইফ বা ব্যালেন্স একটা পারফরমেন্স খুঁজেন, তাহলে আপনারা এটা দিয়ে যথেষ্ট স্যাটিসফাইড হতে পারবেন। তবে ফোনটার ক্যামেরা সেগমেন্টে রিয়ার ক্যামেরাতে কিন্তু 108 মেগাপিক্সেলের সেন্সর থাকছে এবং রয়েছে 16 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ক্যামেরা। রিয়ার ক্যামেরা দিয়ে কিন্তু যথেষ্ট ভালো কোয়ালিটির পিকচার নিতে পারবেন স্ট্যান্ডার্ড লেভেলের। এছাড়া ফ্রন্ট ক্যামেরা দিয়েও আপনারা ভালো ছবি আউটপুট পাবেন। তবে ভিডিও সেগমেন্টে এটাতে জাস্ট 1080p 30 fps এর সাপোর্ট থাকছে, এই জায়গায় আপনাকে একটু কনসিডার করতে হবে। ফাইনালি ব্যাটারি সেগমেন্টে 3230 mAh ব্যাটারি এবং রয়েছে 35 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। সবকিছু মিলিয়ে একটু রিফ্রেশ টাইপের ফোন যারা খুঁজছেন, ব্র্যান্ড ভ্যালু সহ ভালো UI, একটা ভালো ডিজাইনের ডিসপ্লে সহ, তাদের জন্য কিন্তু ব্যালেন্স ফোন হতে পারে এটাও। সো চাইলে আপনিও দেখতে পারেন। ফাইনালি আমাদের লিস্টে 3 নম্বর ফোনটা নিয়ে কথা বলতে আমার যথেষ্ট ভালোই লাগছে, কারণ এই সময়টাতে এসেও অ্যাজ এ অফিসিয়াল ফোন হিসেবে এইটা আপনাকে যথেষ্ট ভ্যালু প্রোভাইড করবে। মডেলটা হচ্ছে টেকনো ক্যামন 40 প্রো। ফার্স্ট অফ অল অফিসিয়াল প্রাইসে এই মুহূর্তে আপনারা মোটামুটি 28,000 টাকার আশেপাশেই কিন্তু এই ফোনটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। ডিজাইনে যথেষ্ট ভালো এবং স্ট্রংনেস রয়েছে এখানে, কারণ এখানে আপনারা পেয়ে যাচ্ছেন IP68 এবং IP69 এর ডাস্ট এবং ওয়াটারপ্রুফ রেটিং। তো সেদিক থেকে আমি মনে করি যে আমাদের এই লিস্টের সব থেকে স্ট্রংগেস্ট ফোনটা এটাই। তাছাড়া ডিসপ্লে সেগমেন্টে কিন্তু এখানে আপনারা AMOLED 144 হার্জের একটা ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, যেটা 6.78 ইঞ্চের এবং রয়েছে কর্নিং গোরিলা গ্লাস 7 এর প্রোটেকশন। কার্ভ ডিসপ্লে হয়, এটা দিয়েও কিন্তু আপনারা
জোস মিডিয়া কনজিউমার এক্সপিরিয়েন্স পাবেন। তাছাড়া আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 উইথ 3টা মেজর অ্যান্ড্রয়েড আপডেট কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ফোনটি থেকে। সো স্টিল আপনারা লেটেস্ট অপারেটিং সিস্টেমটাই ব্যবহার করার সুযোগ পাবেন। তাছাড়া পারফরমেন্স সেগমেন্টেও এটাতে যথেষ্ট ভালো একটা প্রসেসর রয়েছে, যেটা মিডিয়াটেকের ডায়মেনসিটি 7300, যা 4 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড করে এবং রয়েছে UFS 2.x এর স্টোরেজ সাপোর্ট, যা দিয়ে আপনারা রেগুলার লাইফ অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ভালো লেভেলের গেমিংও করে ফেলতে পারবেন এই ফোনটা ব্যবহার করেই। 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর পাচ্ছেন, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স পাচ্ছেন এবং আবারও 50 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পাচ্ছেন। রিয়ার ক্যামেরা দিয়ে কিন্তু আপনারা 4K 60 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন, যা এই বাজেটের ফোন হিসেবে যথেষ্ট অ্যাপ্রিশিয়েট করার মতো। তাছাড়া কিন্তু আপনারা ভালো কোয়ালিটির পিকচার নিতে পারবেন এবং সেলফি ক্যামেরা দিয়েও কিন্তু আপনারা 4K 30 FPS পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন এবং বেশ ভালো কোয়ালিটিরই ডিটেল সহ ছবি তুলতে পারবেন। তো সবকিছু মিলিয়ে এই বাজেটের অ্যাজ এ অফিসিয়াল ফোন হিসেবে এটাকে কিন্তু একদম রেকমেন্ডেশনের সব থেকে উপরেই রাখছি আমি। তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা বিবেচনায় রাখবেন এই ফোনটা। আমাদের লিস্টে 4 নম্বর ফোনটা কিন্তু প্রচুর জনপ্রিয় বাংলাদেশে অনেক দিন থেকেই, যার মডেলটা হচ্ছে CMF Phone 2 Pro। এই ফোনের প্রাইসটা কিছুদিন আগেও কিন্তু মোটামুটি 25-26 হাজার টাকা ছিল, বাট এই মুহূর্তে 30-31 হাজার টাকা চলে গিয়েছে। বাট তারপরেও কেন জানি এইটাই এখনও ভ্যালু ফর মানি একটা ফোন, আনঅফিসিয়াল ফোন হিসেবে যদি চিন্তা করেন তাহলে। শুরুতেই ডিজাইন নিয়ে কথা বললে অন্যান্য যে কোনো ফোনের সাথে মিলালে এটা কিন্তু সবার থেকে আলাদাই থাকবে। তবে হ্যাঁ, বিল্ড কোয়ালিটিতে কিছুটা পিছিয়ে পড়বে। এখানে কিন্তু আপনারা শুধুমাত্র IP54 এর ডাস্ট এবং ওয়াটারপ্রুফ প্রোটেকশন পাচ্ছেন। অ্যামোলেড 1 বিলিয়ন কালার সাপোর্টেড 120 হার্জের, যেখানে 2160 হার্জের PWM ডিমিং সাপোর্ট রয়েছে, HDR10+ এর সাপোর্ট রয়েছে এবং 1300 নিটস HBM এবং 3000 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস সাপোর্ট রয়েছে। এই ডিসপ্লে থেকে ডেফিনেটলি আপনারা মিডিয়া কনজিউমার এক্সপিরিয়েন্স বেশ ভালো পাবেন। তাছাড়া পারফরমেন্স সেগমেন্টে মিডিয়াটেকের ডায়মেনসিটি 7300 প্রোর সাপোর্ট পেয়ে যাচ্ছেন। সো যা কিন্তু এই বাজেটের অন্যান্য যে কোনো ফোনের সাথে আপনাকে এইটাকে আলাদা করেই রাখবে। সো সেদিক থেকে বলতে গেলে খুবই ভালো পারফরমেন্স পাবেন রেগুলার লাইফে, যে কোনো হেভি টাস্ক থেকে শুরু করে মোটামুটি আপনারা ভালো লেভেলের গেমিং এক্সপিরিয়েন্স পাবেন এই ফোনটা থেকে। এবং ক্যামেরাতে রয়েছে আরও বড় চমক, যেখানে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, 50 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স এবং রয়েছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স, যা কিন্তু এই মোটামুটি এই বাজেটের অন্য কোনো ফোনে আপনি এই সেটআপটা পাচ্ছেন না এই মুহূর্তে। তাছাড়া 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। সো রিয়ার ক্যামেরা দিয়ে কিন্তু আপনারা 4K 30 FPS এ ভিডিও করতে পারবেন এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে 1080p 30 FPS। তাছাড়া রিয়ার ক্যামেরা টেলিফোটো লেন্স দিয়ে কিন্তু আপনারা দারুণ কোয়ালিটির পোর্ট্রেট এবং ছবির এক্সপিরিয়েন্স পাবেন। সবশেষে 5000 mAh এর ব্যাটারি এবং 33 ওয়াটের ফাস্ট চার্জিং নিয়ে অলমোস্ট এই বাজেটের মধ্যে দ্য বেস্ট এক্সপিরিয়েন্স দিবে আপনাকে, যদি আনঅফিসিয়াল একটা স্মার্টফোন আপনি নিতে চান এই মুহূর্তে দাঁড়িয়েও।